নবমবারের মতো ভারতবর্ষে 2026-27 অর্থ বছরে বাজেট রবিবার পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগরতলা শহরের বিভিন্ন মণ্ডলগুলোর উদ্যোগে এদিন বাজারগুলিতে বাজেট শোনার ব্যবস্থা করা হয়। বরদলে মণ্ডলের উদ্যোগে বটতলা এলাকায় এদিন বাজেট শোনার ব্যবস্থা করা হয়। পাশাপাশি রামনগর মণ্ডলের উদ্যোগে দুর্গা চৌমুহনী বাজারে ব্যবস্থা করা হয় বাজেট শোনার। বটতলা এলাকায় বরদলে মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্য কর্মকর্তারা বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন। পাশাপাশি দুর্গা চৌমুহনী এলাকায় রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা বাজেট শোনেন। জনদরদী জনগণের এই বাজেটকে স্বাগত জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আমি বলবো যে এই বাজেট জনকল্যাণমুখী বাজেট আমাদের 2014 সালে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নেত্রী সরকার হওয়ার পর থেকে যতগুলি বাজেট তৈরি করা হয়েছে বা রচনা করা হয়েছে সেগুলি জনগণের কল্যাণের জন্য হচ্ছে এবং সেগুলিরই আমরা দেখেছি যে বিভিন্ন সেক্টর এই কয়েক বছরের মধ্যে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। সেগুলিকে আরও সমৃদ্ধ করা আর শক্তিশালী করার জন্য বাজেটের সংস্থান রাখা হয়েছে এবং বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থানের একটা বিশেষ দিক খুলে যাবে বাজেটে এবং ছাত্রদের জন্য অনেক স্টুডেন্টদের জন্য অনেক ব্যবস্থাপনা রাখা হয়েছে। সার্বিকভাবে আমি বলবো যে বাজেট একদম জনকল্যাণমুখী এবং ভারতবর্ষের জন্য বিশাল বড় দিগন্ত করে দিয়েছে সর্ব অংশের মানুষ, শ্রমিক, শিল্পী, আপনার আরম্ভ করে সমস্ত অংশের মানুষের, ছাত্রদের আরম্ভ করে সমস্ত ব্যবসায়ী বলুন আর যে কোনো সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য একটা বিশাল বিষয় এবার আজকের এই বাজেট। আমি আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং বিশেষ করে যিনি আজকে বাজেট আমাদের উপস্থাপনা করেছেন আমাদের বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে